জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সকালে বিমান বাহিনীর সদর দপ্তরে কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্যদের দিক নির্দেশনামূলক ভাষণে এই আহ্বান জানান তিনি। ব্রিফিং শেষে মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন বিমান বাহিনীর প্রধান। অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন বিমান বাহিনীর ৬২ জন সদস্য। আগামী ২৫ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি ২ ধাপে কন্টিনজেন্ট সদস্যরা কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। জাতিসংঘ মিশন এখন খুবই কিন্তু আমাদের জন্য একটা ভ্যালুয়েবল মিশন হয়ে গেছে। সো অলরেডি আমরা ডাউন টু ওয়ান মিশন। সেই মিশনে একটা এভিয়েশন ইউনিট আছে, ইউটিলিটি এভিয়েশন হেলিকপ্টার আর এয়ার ট্রান্সপোর্ট ইউনিট। এই দুটোই রয়ে গেছে আমাদের হাতে। আগামীতে আমাদের কাতারে যাওয়ার একটা সম্ভাবনা আছে, ওটাও এখন দ্বিধাগ্রস্ত দেখা যাচ্ছে, আমি যা বুঝতে পারছি। এসবই হচ্ছে বৈশ্বিক পরিস্থিতির সাথে সম্পর্ক, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। পৃথিবীতে পুরো পৃথিবী জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, একটা অর্থনৈতিক মন্দা ফিরে আসতেছে। তো সবাই এখন ব্যয়ের ব্যাপারে খুব চিন্তাভাবনা করছে।